স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে বুধবার রাজধানীর তেজগাঁওয়ের তেস্তুরীবাজার এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রাত ৮টার দিকে বসুন্ধরা সিটি মার্কেটের পেছনে সন্ত্রাসীরা তাকে হত্যা করে পালিয়ে যায়। বৃহস্পতিবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আজিজুর রহমান মুসাব্বিরের জানাজা অনুষ্ঠিত হয়। দলের নেতাকর্মীরা তার হত্যার বিচারের দাবি জানান। শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মুসাব্বিরের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। সাথে ছিলেন ঢাকা ১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। যারা হত্যাকারী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, পরিকল্পিতভাবেই মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। যারা নির্বাচন ও গণতন্ত্র চায় না, হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত থাকতে পারে। পতিত ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসাবে এমন কাজ করতে পারে বলে মনে করেন সালাউদ্দিন আহমদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা মনে করি যারা নির্বাচন বিরোধী, গণতন্ত্রের বিরোধী শক্তি, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা, তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরও অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সে পরিকল্পনা আছে। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি এবং একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি নিশ্চিত করা যায় সেরকম বিচারের দাবি করছি। এই জাতীয় কিছু ঘটনাবলীর মধ্য দিয়ে পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করতে চায়, যেটা সফল হবে না। দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, অবিরত 16-17 বছর ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক আবহাওয়ায় ফেরত এসেছি। এখন আমরা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়ায় আছি। এটাকে যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে আমাদের সকলের সজাগ থাকতে হবে। ঢাকা ১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনের আগে এ ধরনের হত্যাকাণ্ড অপতৎপরতা উদ্বেগের। এতে প্রার্থী ও ভোটারদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করেছে। এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। কেউ কেউ চেষ্টা করবে নির্বাচনকে বানচাল করতে। দেশে শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া এ ধরনের ঘটনা বন্ধ হবে না বলেও জানান সাইফুল হক। আমি ওদিন ঢাকা মেডিকেল কলেজ থেকে বলেছিলাম যে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ঘাতকদেরকে, খুনিদেরকে গ্রেপ্তার করা দরকার, বিচারের আওতায় আনা দরকার। এবং আমি বলেছি এই ঘটনার দায় দায়িত্ব অবশ্যই সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কারণ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে আমরা দেখছি বহু ধরনের আমরা অপতৎপরতা, কিছু কিছু নাশকতা, কিছু কিছু রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনাও আমাদেরকে উদ্বিগ্ন করছে। শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু এবং এরপরে সেই শোক কাটাতে না যেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের হারাতে হয়েছে। সেই বেদনার ভার বহন করার আগেই আবার এখানে আমাদের মুসাব্বিরকে আমাদের হারাতে হয়েছে। আমরা আর কোনো মায়ের বুক আমরা খালি হওয়া দেখতে চাই না। আমি সরকারের কাছে দাবি জানাবো, তারা সর্বোচ্চ পেশাদারি দক্ষতায় খুনিদেরকে, ঘাতকদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন। এবং আমি মনে করি তাদের যদি সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা থাকে, ঘাতকদেরকে আইনের আওতায় আনা সম্ভব। আমি এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রার্থীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করেছে, আতঙ্ক তৈরি করেছে। যারা সাধারণ ভোটার জনগণ, তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। আগামী ভোটে সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিয়েও একটা উদ্বেগের জায়গাটা আছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার পথ নিশ্চিতের আহ্বান জানান সাইফুল হক। ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।